Hello students, welcome to Haldar E-Academy online platform. So yesterday we have already talked about the part 1, the first part of the Great Escape written by Sugata Bose. So in that story we have already learned that how did Subhash Chandra Bose and his nephew planned to escape Calcutta and go to foreign land. তো আমরা আগে ক্লাসে দেখেছি যে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ওনার নেফিউ শিশির বোস ওনারা প্ল্যান করেছিলেন যে ক্যালকাটা থেকে ওনারা চলে যাবেন এবং মানে সুভাষচন্দ্র বসু চলে যাবেন এবং ফরেন ল্যান্ডে চলে যাবেন, সেখানে গিয়ে তিনি দেশের জন্য কাজ করবেন। তো সুভাষচন্দ্র বোস ওয়াজ হাউস অ্যারেস্ট অ্যান্ড দে প্ল্যান্ড টু এসকেপ আন্ডার দ্য ভেরি নোজ অফ ব্রিটিশ পুলিশ। তারা প্ল্যান করেছিলেন যে কিভাবে ব্রিটিশদের নাকের ডগা থেকে এসকেপ করবেন, এবং যেহেতু সুভাষচন্দ্র বোস হাউস অ্যারেস্ট ছিলেন। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে তখন দেখেছিলাম, আমরা শেষ করেছিলাম এখানে অবধি যে সুভাষ অ্যান্ড সিসি ডিসকাস ভ্যারিয়াস মিনস টু এসকেপ, এখানে যে ওনারা নানা রকম মিনস টু এসকেপ প্ল্যান করেছিলেন। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, কিভাবে থ্রু দ্য মেন গেট। আর শিশি যে জার্মান গাড়িটাকে নিয়ে এসেছিলেন, সেই জার্মান গাড়ি দ্য ওয়ান্ডারার, সেটাকে নিয়ে সুভাষচন্দ্রকে তিনি ড্রাইভ করে নিয়ে যাবেন। তো আমরা এবার নেক্সট পার্টটা দেখে নিচ্ছি। এখানে কি বলছে, সুভাষ had cabled Akbar Shah to meet him at Calcutta. তো সুভাষ কাকে বলেছিলেন যে কেবেল্ট মানে হচ্ছে তার করা, হ্যাঁ কেবেল্ট মানে হচ্ছে তার করা মানে হচ্ছে সেই টেলিগ্রাম, এই ধরনের বিভিন্ন মিনসে খবর জানানো। তো আমরা মিনিংটা এখানে দেখে নিচ্ছি। কেবেল্ট মানে হচ্ছে, দেখো টেলিগ্রাফ দেওয়া আছে। তো টেলিগ্রাফ করেছিলেন কাকে? আকবর শাহ নামে একজনকে, টু মিট হিম অ্যাট ক্যালকাটা, কলকাতায় দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ দ্য কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল আগেনস্ট ব্রিটিশ রাজ। তো আকবর শাহ কে ছিলেন? একজন কো-ওয়ার্কার মানে হচ্ছে সহকর্মী। ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতার জন্য যে স্ট্রাগল করা হচ্ছিল আগেনস্ট ব্রিটিশ রাজ থেকে ভারতকে মুক্ত করার জন্য, সেখানে নেতাজি সহকর্মী ছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার। তো কোত্থেকে তিনি তার কাজটা চালাতেন? নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। ঠিক আছে, ফ্রন্টিয়ার প্রভিন্সেস কথাটা মানে দেখো বর্ডার রিজনসে। হ্যাঁ, তো নর্থ ওয়েস্টার্ন বর্ডারে তিনি অপারেট করতেন। পুরো দেশ জুড়ে তো করতে পারবেন না, বিভিন্ন রিজনে ভাগ করে করে তো একজনের ওপর রেসপন্সিবিলিটি দিতে হয়, সে মতো তিনি ছিলেন নর্থ ওয়েস্টার্নে, উত্তর পশ্চিম দিকে। আকবর শাহ কেম টু ক্যালকাটা, আকবর শাহ কলকাতাতে এলেন নেতাজির কেবেল পেয়ে। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির, তাকে শিশিরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। একসঙ্গে তারা কোথায় গেলেন? একটা শপে গেলেন, একটা শপিং মলে গেলেন। কোথায়? সেন্ট্রাল ক্যালকাটাতে। ওয়্যার দে পারচেজ, তারা কি কিনেছিলেন? ব্যাগি সালওয়ার্স, ট্রাউজারের সঙ্গে, অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ। তার মানে সুভাষচন্দ্র বসু এখানে ছদ্মবেশ ধারণ করছিলেন। ডিসগাইজ কথাটার মানে হচ্ছে ছদ্মবেশ। তো সেখানে ওনারা কি পরেছিলেন? দেখো ব্যাগি মানে কি বলছে? লুজ ফিটিং, হ্যাঁ লুজ ফিটিং যে ক্লথগুলো হয় সেই ক্লথে। আর কি পরেছিল? ফেস মানে হচ্ছে একটা ফেল্ট ক্যাপ শেপড লাইক আ ফ্ল্যাট টপড কোন। হ্যাঁ, একটা কোনকে যদি মাথাটা যদি থাবড়া মেরে দেওয়া হয়, যেরকম ফ্ল্যাট হয়ে যাবে, সেই রকম টাইপের দেখতে টুপি। তো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম যারা, তারা এই ধরনের ড্রেস ব্যবহার করে। দেখা যাক কি বলা হচ্ছে। আর দেখো আকবর শাহ নিজেও মুসলিম ছিলেন। তো ব্যাগি সালওয়ার, তার সঙ্গে ট্রাউজার মানে পাজামাও কিনেছিলেন, অ্যান্ড আ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ। লেটার শিশির অলসো পারচেজ আ সুটকেস, একটা সুটকেসও কিনেছিলেন। আপ বেডরোল, বেডরোল মানে হচ্ছে বিছানাপত্র আর কি। দেখো এখানে মিনিংটা দেওয়া আছে। বেডরোল মানে হচ্ছে বেডিং রোলড আপ ফর ক্যারিং।
হ্যাঁ, মানে বিছানাপত্র, গদি টদি সব মিলিয়ে যেটা ক্যারি করা যাবে সেই জিনিসটা। আর কি কিনেছিলেন? শার্ট অ্যান্ড পিলো, সব রকম ব্যবস্থাই করে রাখা হয়েছিল। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষচন্দ্র বোসকে এইগুলো ক্যারি করতে হবে ওনার সঙ্গে ওনার জার্নিতে। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার্স শপ, একটা প্রিন্টারের দোকানে গেলেন যেখানে প্রিন্ট আউট করা হয়, জেরক্স প্রিন্ট আউট যেমন করা হয় সেই জিনিস। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস। কলিং কার্ডস কি বলতো? সেই নাম লেখা কার্ড হয় না, নিজে পরিচয় লেখা থাকে, মানে ধরো কি রকম বলতো, তোমার ধরো নাম লেখা আছে আর তুমি ধরো বিজনেসম্যান, তো তোমার ওটা লেখা আছে বিজনেসম্যান। দরকার হলে তোমার এখন যেমন মোবাইল আছে, মোবাইল নাম্বার দেওয়া থাকতে পারে, অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, সেই ধরনের। তো কলিং কার্ড অর্ডার করেছিল, আ সেট অফ কলিং কার্ড, এক সেট, which read, যেটাতে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হ্যাঁ কো লিমিটেড। এবার দেখো কি বলছে, কার্ডে কি লেখা ছিল? নাম লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন। প্রফেশন কি ছিল? ট্রাভেলিং ইন্সপেক্টর, যারা ঘুরে ঘুরে ইন্সপেক্ট করে। কিসের? কোম্পানিটা কি ছিল? দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। তার মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইনি হচ্ছেন একজন ট্রাভেল ইন্সপেক্টর, যিনি ঘুরে ঘুরে ইন্সপেক্ট করেন। এটা কি ছিল? This was the false identity with which Subhash was to travel. সুভাষচন্দ্র বোসের false identity ছিল। দেখো, তখন আমি বলেছিলাম না যে ওই ব্যাগি সালওয়ার, ট্রাউজার, ফেস, টুপি এগুলো কারা পরে? বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমরা পরে। তার জন্য দেখো মুসলিম ছদ্মনামই নিয়েছিল মোহাম্মদ জিয়াউদ্দিন। তার জন্য এই ড্রেসগুলো অর্ডার করেছিল। On 16th January 1941, তো 1941-এ 16 জানুয়ারিতে কি হয়েছিল? শিশির finished his dinner early, শিশির তাড়াতাড়ি ও ডিনার ফিনিশ করেছিল, মানে খেয়ে নিয়েছিল। and drove to এলগিন রোড, এলগিন রোডে গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছিল। এই ড্রোভ হচ্ছে ড্রাইভের পাস্ট ফর্ম, হ্যাঁ, DRIVE, ড্রাইভ মানে যেটা গাড়ি চালানো, তার পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। Around 8:30 PM এ নিয়ে গেছিল গাড়ি। He parked the wanderer at the back of the house. ওয়ান্ডারারকে কোথায় পার্ক করেছিল গাড়িটাকে? ব্যাক অফ দ্য হাউস, বাড়ির পিছন দিকে কিন্তু। শিশির and Subhas had maintained total secrecy, একদম পুরোপুরি সিক্রেসি, একদম পুরোপুরি মানে একদম গোপনীয়তা মেনটেন করেছিল about the plan of escape, এই যে পালিয়ে যাবে সেই প্ল্যানটা সম্বন্ধে। আগেই বলা হয়েছে কথাটা। None of the family members knew anything except Subhas, niece Ila and male cousin Dijen. বলছে কোনো ফ্যামিলি মেম্বার্স, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, কোনো ফ্যামিলি মেম্বার্স নিউ, জানতো না, এক্সেপ্ট এনিথিং, এক্সেপ্ট কারা জানতো? শুধুমাত্র দুজন, সুভাষের নিস লীলা এবং একজন মেল কাজিন, কি নাম? দ্বিজেন, হ্যাঁ, এই দুজন জানতো। তো নাম দুটো ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। Subhas and Shishir waited until the rest of the Bose family had fallen asleep. তো সুভাষ and শিশির কতক্ষণ অবধি ওয়েট করেছিল? until মানে যতক্ষণ না the rest of the Bose family, বাকি বোস ফ্যামিলির বাকি মেম্বাররা had fallen asleep, ঘুমিয়ে না পড়ছে। Subhas has changed into his disguise as মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ তার ছদ্মবেশ, মোহাম্মদ জিয়াউদ্দিনের যে ছদ্মবেশ ধারণ করেছিল সেটাতে নিজেকে মানে চেঞ্জ করলো, তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন হলেন এবার। He was dressed in a long brown coat. কিভাবে ড্রেস হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা লং ব্রাউন কোট পরেছিলেন, যে ব্যাগি সালওয়ার্স নিয়েছিলেন সেটা পরেছিলেন, অ্যান্ড আ ব্ল্যাক ফেস। তো কোটটা একটা পরতেই হবে, ডিসেম্বরের মান্থ বলেছে, ঠান্ডা তো খুব না। আর কি পরেছিলেন?
He wore gold wire rimmed spectacles. এই WORE ওর হচ্ছে wear এর past form, WEAR। wear কথাটার মানে হচ্ছে পরিধান করা, পোশাক পরা। গোল্ড ওয়ার রিমড মানে গোল্ড ফ্রেমের চশমা, স্পেকটেকলস মানে হচ্ছে চশমা পরেছিলেন। It was 1:30 AM, 1:30 AM মানে হচ্ছে রাত 1:35। জানো রাত্রি 12টার পর থেকে দিন 12টার আগে অবধি হচ্ছে AM, দিন 12টার পর থেকে রাত্রি 12টার আগে অবধি হচ্ছে PM। আর কি বলেছে, দ্য নাইট ওয়াজ মুনলিট, আকাশে ভালো চাঁদের আলো ছিল। ডিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, ডিজেন তার সে মেল কাজিন কি করেছিল, সিগন্যাল দিয়েছিল ফ্রম কোত্থেকে, অ্যান আপস্টেয়ার্স উইন্ডো ওপরের একটা জানলা থেকে, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, যে কোনো পুলিশম্যান কাছাকাছি নেই। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চারপয় অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড, দিনের বেলাতে কি হয়েছিল, বাই ডে পুলিশম্যানটা কোথায় বসেছিল, স্যাট অন আ চারপয়, চার পায়ের ওপর বসেছিল অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড, এলগিন রোড মানে সুভাষচন্দ্র বোসের যে রেসিডেন্স সেখানে একটা কোণে বসেছিল, অ্যান্ড উডবার্ন রোড, তো এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোডের যে কর্নারটা সেখানে বসে পাহারা দিচ্ছিল। দে স্পেসড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস, তারা কি করলো, স্পেসড আপ মানে হচ্ছে হাঁটাচলা করা, আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে, স্পেস মানে হচ্ছে হাঁটাচলা করা, আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে ওপর নিচ করছিল, এদিক ওদিক করছিল। কোথায় করছিল, দ্য স্ট্রিট ওই রাস্তাতে, বিফোর সুভাষ হাউস সুভাষের বাড়ির আগে, যে ঠিক সময় কখন পাবো। অন দ্য কুল উইন্টার নাইট, সেই ঠান্ডা শীতের রাত্রিতে অফ জানুয়ারি 16 মানে বোঝো কি ঠান্ডা, সব থেকে ঠান্ডার সময় ওইটা জানুয়ারি মাস। They had preferred the comfort of the warm blankets on the charpoy, তাদের কি প্রেফার করছিল, যে বেশ আরামদায়ক, কমফোর্ট, প্রেফার মানে হচ্ছে তারা এটা মানে বেটার ভাবছিল ওটার সম্বন্ধে, কমফোর্ট কি, অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, ওয়ার্ম মানে গরম, ব্ল্যাঙ্কেট মানে তো জানো চাদর, অন দ্য চারপয়, চারপয়ের ওপর গরম চাদরের একটা যে ঠান্ডা কাটবে সেটা তারা অনুভব করছিল। এবার দেখো অ্যাক্টিভিটিগুলোতে আমরা চলে আসি, কি বলেছে, রাইট T for true and F for false statement in the given boxes, give supporting statements for each of your answer। তো ট্রু ফলস করতে হবে, T for true, F for false করতে হবে, আর সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এটা আমরা জানি এটা ফলস, কারণ আকবর শাহ আগেই আমাদের এখানে বলেছে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেসে তিনি ছিলেন। তো দেখে নি কি বলছে, এই দেখো নর্থ ওয়েস্টার্ন, তো আমরা কি লিখবো, আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, ঠিক আছে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখি, the items of clothing for Subha's disguise were purchased from a shop in South Kolkata, এটা আমরা জানি যে এটা ফলস, কারণ এটা কোথা থেকে ছিল, এই দেখো কি বলেছে, together they went to a shop in Central Calcutta, হ্যাঁ এটা সেন্ট্রাল ক্যালকাটা থেকে তারা কিনেছিল। তো আমরা আনসারটা কি লিখবো এখানে, the items of clothing for Subha's disguise were purchased from a shop in Central Kolkata। থার্ড দেখি কি বলছে, everyone in Subha's family was aware of his plan of escape, এটাও আমরা জানি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোথায়, এই যে none of the family members knew anything except Subha's niece Leela and a male cousin Dijen, ঠিক আছে, এই জিনিসটা। নাম্বার 4 দেখি কি রয়েছে, the policeman preferred warm blankets on the cool winter night of 16th January, হ্যাঁ এটা আমরা জানি ট্রু, তার কারণটা হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে they had
preferred the comfort of warm blankets on the charpoy. শীতের রাত্রিতে তারা চারপোয়ের ওপর ব্ল্যাঙ্কেটের গরম মানে নিয়ে তারা আরামসে বসেছিল। তারা অত পাহাড় টাহারা দেয়নি, ওদের অনেক ঠান্ডা করছিল বলে বেশ আরাম নিচ্ছিল ওখানে। তো এই স্টেটমেন্টটা আমাদের হলো। অ্যাক্টিভিটি 5 কি বলেছে? What items were purchased for Subhas to be carried with him on his journey? কি কি আইটেম পারচেজ করা হয়েছিল সুভাষের সঙ্গে? তো এগুলো আমরা জানি ওর জার্নির সময় কি কি পারচেজ করা হয়েছিল। এই যে they purchased baggy salwars, trousers and a black face for Subhas disguise. আর কি করা হয়েছিল? Later Sisir also purchased a suitcase, a bedroll, shirts and pillows for his journey. ঠিক আছে, এটা। নেক্সট দেখি কি বলেছে। What was the real identity of Muhammad Ziauddin? মোহাম্মদ জিয়াউদ্দিনের রিয়েল আইডেন্টিটি কি ছিল? তো এটা বলে দিচ্ছি, মোহাম্মদ জিয়াউদ্দিন was in reality সুভাষ চন্দ্র বোস। ঠিক আছে, মোহাম্মদ জিয়াউদ্দিন in reality was সুভাষ চন্দ্র বোস। তারপর কি লিখবে যে আচ্ছা এটা তো একটাই আনসার দেওয়া আছে, এটাই লিখবে। আর কি বলেছে, why do you think সুভাষ had to put on a false identity? ঠিক আছে, সুভাষচন্দ্র বোসকে কেন একটা ফলস আইডেন্টিটি নিতে হলো? এর অ্যান্সারটা একটু বলে দিই। সুভাষচন্দ্র বোস wanted to escape the house prison from the British police men and wanted to go into the foreign land for further activity to continue the struggle for freedom. So, in order to escape the house arrest, Subhas had to put on a false identity. ঠিক আছে, আর একটু ছোট করে বললে এটা বলতে পারো যে to escape the house arrest from the British police officer, Subhas Chandra Bose had to put on a false identity to go to the foreign land and continue the struggle of freedom against British Raj. ঠিক আছে, এটা বলবে। তারপর আমাদের নেক্সট চ্যাপ্টার আছে আর তার সঙ্গে আছে ওর অনেকগুলো এক্সারসাইজ। ঠিক আছে, তো সেগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আই হোপ তোমরা এই অবধি বুঝতে পেরেছো আর কোনো প্রবলেমও হবে না। So till then, have a good night and I hope you understand and enjoy these lessons altogether. Till now you don't have to face any problem. I have told you the meaning, give you the questions answer. So and continue to read these two chapters so that in our third chapters we can directly go to the text as well. So have a good time. Bye bye.